চট্টগ্রামে এখনও কাটেনি গ্যাস সংকট। বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। নগরীর সবগুলো ফুয়েল স্টেশনের চিত্র এমন। গ্যাস সংকটে বন্ধ থাকায় গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। চালকদের অভিযোগ, গত মাসখানেক ধরে গ্যাসের তীব্র সংকট। মাঝে কয়েকদিন স্বাভাবিক হলেও গত এক সপ্তাহ ধরে আরো তীব্র আকার ধারণ করেছে। কখনো ঘন্টার পর ঘন্টা গ্যাসের অপেক্ষা, কখনো বা গ্যাস সংগ্রহে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটতে হচ্ছে তাদের। দূরপাল্লায় ভাড়া নিয়ে গেলে আমরা ভয়ে নিতে পারতেছি না, আসার সময় আবার গ্যাস পাই না। এভাবে আমাদের যাবজ্জীবন কাটাইতে হয়। আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট আছে। আমার একটা 9 বছরের প্রতিবন্ধী মেয়ে আছে, আরেকটা ছোট বাচ্চা আছে। আমি আজকে একটা সপ্তাহ সংসারে বাজার করতে পারতেছি না। যাইতে আমরা গ্যাসের জন্য কষ্ট পাচ্ছি, ভাড়া মারতে পারতেছি না। তো আমরা কিভাবে ইনকামগুলো তুলবো, কিভাবে কিস্তি চালাবো? এদিকে ঘন্টার পর ঘন্টা ফুয়েল স্টেশনে অপেক্ষায় থেকে আয় কমেছে সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী গাড়ি চালকদের। এতে পরিবারে নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। কষ্টের কোনো শ্বাস নাই, বেদনার কোনো শ্বাস নাই, কাকে জানাবো? 10-20টা পাম্প মনে করেন খুঁজতে অত এক পাম্পে অত মনে করেন 210 গাড়ি দিচ্ছে, আবার গ্যাস নাই, বন্ধ, তখন বসে থাকতে হয়। আমাদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। যে 60টা ঘন্টা আসি, এখন যদি বলে যে গ্যাস নাই, খুব খারাপ লাগতেছে। আমি যে সীমিত যে টাকাটা বেতন পাচ্ছি, তার চেয়ে অর্ধেক টাকা আমার চলে যাচ্ছে শুধু গেলে গ্যাস নিতেই। বাড়ালেও তো এক হিসাব, না বাড়ালেও আরেক হিসাব। এখন মানুষের হয়রানি করা, এটা স্যার আমাদের পক্ষে এটা সম্ভব না। আর এই অবস্থা আমাদের স্যার গাড়িও চালানো সম্ভব না। রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরবরাহ ঘাটতির কারণে লাইনে দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না। এতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কখন আসবে ভাই, এটা তো কোনো নিশ্চয়তা নাই। আগে তো নন স্টপ থাকতো, এখন তো এটা কোনো নাই। যখন আসবে তখন থেকে আমরা আবার দেওয়া শুরু করি। আমরা তো বসে রয়েছি দিবার জন্য। তার গ্যাস নেই আমাদের, অলরেডি আমাদের মিটারটা ডাউন। যখনই গ্যাস পাবো তখন আমরা গ্যাস দিতে পারবো, তার আগে কিছু বলতে পারতেছি না আমরা। এদিকে সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়িতে। গ্যাস সংকটে অনেকের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। দোকান ও হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন অনেকে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের দাবি, মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে কমেছে গ্যাসের সরবরাহ। চট্টগ্রামে গ্যাসের দৈনিক চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে অর্ধেকেরও কম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।